দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান করার আমরা টোটাল 4টা পদ্ধতি জানি। একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি, একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, একটা হচ্ছে আর গুণন পদ্ধতি, আর একটা হচ্ছে লেখচিত্র পদ্ধতি। আমি আজকে তোমাদের 3টা পদ্ধতি শিখাবো: অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি এবং আর গুণন পদ্ধতি। দেখা যাক। তাহলে প্রথম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতিতে তাহলে কিভাবে সমাধান করতে হয়, প্রথমে রুলস এবং একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি তোমাদের। আশা করি বুঝতে পারবা। ভালো করে মনোযোগ দিয়ে দেখো। প্রথমে যে কাজটা করতে হবে আমাদের, কাজটা হচ্ছে যে দুইটা যেহেতু সমীকরণ থাকবে, দুইটা সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণকে নিয়ে এক চলক বিশিষ্ট সমীকরণে পরিণত করতে হবে। মানে একটা দুইটা সমীকরণ থাকবে, দুইটা চলক থাকবে, তো দুই চলকের মধ্যে একটা চলককে আর একটা চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। দেখো, দুইটা এক্সাম্পল নিয়েছিলাম। সমীকরণ নিয়ে দুই চলকের মধ্যে যে কোনো একটি চলককে অপর চলকের মাধ্যমে প্রকাশ করব, তাই না? এটা তুমি তোমার ইচ্ছা মতো দুইটা সমীকরণের মধ্যে যে কোনো একটা নিতে পারবে, তোমার যেটা ভালো লাগে সেটা থেকে নিবা। আমি 2 নাম্বার সমীকরণ থেকে নিচ্ছি। দেখো, তাহলে 2 নাম্বার হতে পাই পাই কি পাই? তাহলে এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 4, তাই না? তাহলে এখন দেখো, এক্স ইজ ইকুয়াল টু তাহলে কি লিখতে পারবো? 4 মাইনাস 2y। এটাকে আমি 3 নাম্বার সমীকরণ দিব। বুঝলা? এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ দিলাম। এই যে দেখো, এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করলাম, তাই না? তাহলে এখন দেখো 2 নাম্বার কাজটা কি। 2 নাম্বার কাজটা হচ্ছে, যেই সমীকরণ থেকে তুমি 3 নাম্বার সমীকরণটা তৈরি করবা, ওটা বাদ দিয়ে অপর আর একটা যে সমীকরণ ছিল ওটাতে এই এক্স এর মানটা বসাই দিবা। করবা, লিখে দেখো, লিখেছি অন্য সমীকরণটিতে 3 নাম্বার সমীকরণ থেকে প্রাপ্ত চলকের মানটা বসিয়ে দিয়ে এক চলক বিশিষ্ট সমীকরণের একটা চলকের মান বের করে নিব। দেখো, তাহলে 3 নাম্বার হতে এক্স এর মানটা 1 নাম্বার সমীকরণে বসাবো। 6। দেখো, এক্স এর মানটা শুধুমাত্র বসিয়েছি। এই যে 3 নাম্বার সমীকরণে এক্স এর মান কি ছিল? 4 মাইনাস 2y। এই যে 5 এর সাথে কি এক্স ছিল, এই এক্স এর জায়গাতে শুধুমাত্র 4 মাইনাস 2y এর মানটা বসিয়েছি। তারপর দেখো, এটা যেভাবে তোমরা সমাধান করতে পারো, এটা গুণ করতে হবে। 5 এর সাথে 4 গুণ অবস্থাতে আছে, তার মানে 20, মাইনাস 5 এর সাথে 2y গুণ অবস্থাতে আছে, তাহলে 10y, মাইনাস 4y ইজ ইকুয়াল টু 6। তাহলে মাইনাস 14y ইজ ইকুয়াল টু 6 মাইনাস 20, দেন y ইজ ইকুয়াল টু মাইনাস 14 মাইনাস 14, কাটাকাটি করলে 1। তার মানে দেখো, y এর মানটা 1 পেয়ে গেছি। এখানে এটাই বলা ছিল যে এক চলকের সমাধান বের করো। এই যে y এর মানটা 1 পেয়ে গেছি না, এই y এর মানটা এখন 3 নাম্বার সমীকরণে বসাই দেব। তাহলে দেখো, x এর মানটাও পেয়ে যাবো। y এর এই y ইজ ইকুয়াল টু যে 1 পেয়েছি, এই 1 এর মানটা y ইজ ইকুয়াল টু 1 মানটা 3 নাম্বার সমীকরণে বসাবো। তাহলে y ইজ ইকুয়াল টু 1 এর মান 3 নাম্বার সমীকরণে বসিয়ে পাই। দেখো, এখন কি করব? x ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2y, তাই না? তাহলে মানটা বসাই দাও, 4 মাইনাস 2 ইন্টু 1,
তার মানে 4 - 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে অতএব সমাধানটা হলো এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 2 1। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমি আরো একটি উদাহরণ নিয়ে এসেছি তোমাদের জন্য। তাহলে কি করব, প্রথম কাজটা কি, দুটি সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণকে নিয়ে একটি চলকে অন্যটির মাধ্যমে প্রকাশ করা। তাহলে 1 নম্বর সমীকরণটা নিই। এখানে দেখো তুলনামূলক 2 নম্বর এবং 1 নম্বর সমীকরণের মধ্যে 1 নম্বর সমীকরণটা নিলে সুবিধা হয়। কিভাবে সুবিধা হয়, এখানে দেখো অনেকগুলা পদ রয়েছে, তো এখানে কম পদ রয়েছে তাই এটাতে সুবিধা হবে। তাহলে 1 হতে পাই x minus y is equal to 2a। তাহলে x is equal to 2a plus y, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তাহলে দেখো এরপরে 2 নম্বর কাজটা কি ছিল, অন্য সমীকরণকে 3 নম্বর হতে প্রাপ্ত চলকের মান বসিয়ে সমাধান করো। মানে এই যে 3 নম্বর সমীকরণটা পেলাম, 3 নম্বর সমীকরণে x চলকের মান পেলাম y এর মাধ্যমে, তাই না? তো এই x এর মানটা এখন 2 নম্বর সমীকরণে বসাই দিব। তাহলে 3 হতে x এর মান 2 নম্বরে বসাই। তাহলে কি আছে, a। এই যে দেখো এখন x এর মানটা এই যে এখানে পেয়েছি, বসাই দিব। তাহলে 2a plus y plus by is equal to a square plus b square। এখন গুণ করে দিই, তাহলে 2a square plus ay plus by is equal to a square plus b square। এখন দেখো ay plus by is equal to a square plus b square। এখন দেখো ভাইয়ারা এখানে কি আছে, 2a square আছে না, এটা এদিকে নিয়ে চলে আসতে গেলে কি হয়, -2a square। এখন y যদি কমন নিই তাহলে a প্লাস b, আর এদিকে কি হয় b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। কেন, এই যে দেখো প্লাস a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার, তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে একটা থাকে। আর এখানে 2a স্কোয়ার যেহেতু বড়, তাই বড়টার সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই এখানেও মাইনাসই দিলাম। এখন y ইজ ইকুয়াল টু, এটা কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র না, তাহলে হচ্ছে b প্লাস a b মাইনাস a, আর নিচে a প্লাস b। এটা আর এটা একই, দেখো এটা হচ্ছে যোগ বিনিময় বিধি মেনে চলে, তাই এটা আর এটা কেটে দিতে পারি। তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে b মাইনাস a। এখন এই y এর মানটা b মাইনাস a, এই মানটা 3 নম্বর সমীকরণে বসাই দিব, তাহলে x এর মানটা পেয়ে যাব। তাহলে বসাই, তাহলে y এর মান 3 নম্বরে বসাই। তাহলে x ইজ ইকুয়াল টু 2a প্লাস b মাইনাস a, তাই না? তাহলে এখন দেখো b 2a মাইনাস a, তাহলে কত হয় প্লাস a। তাহলে এটা তোমরা চাইলে a প্লাস b এভাবেও লিখতে পারো। তাহলে x y এর মান পেলাম a প্লাস b b মাইনাস a। আশা করি বুঝেছো। 3 নম্বর আরো একটা উদাহরণ নিয়ে আসলাম। এটাকে 1 নম্বর সমীকরণ বলছি, এটাকে 2 নম্বর সমীকরণ বলছি। এখন দেখো 1 নম্বর হতে পাই, 1 নম্বর হতে পাই, তাহলে কি পাবো, 1 ডিভাইডেড বাই x প্লাস b ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল টু a ডিভাইডেড বাই 2 প্লাস b ডিভাইডেড বাই 3। এখন দেখো a ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু a ডিভাইডেড বাই 2 প্লাস b ডিভাইডেড বাই 3 মাইনাস b ডিভাইডেড বাই y। এখন দেখো তোমরা বলতে পারো যে ভাইয়া x এর মানটা কেন সলভ করলেন, x এর মান আকারে রাখতেন। এখন দেখো a ডিভাইডেড বাই x এর মানটা এই যে 2 নম্বর সমীকরণে আছে, তাহলে এখানে আমি আর x বের করতে যাব না, কারণ a ডিভাইডেড বাই x এর মানই তো 2 নম্বরে আছে, তাই এটা আর ভাঙতে যাব না, এটা এভাবেই রেখে দিব। এটাকে 3 নম্বর সমীকরণ বলছি। এখন 3 হতে a ডিভাইডেড বাই x এর মান 2 নম্বরে বসাই। এখন দেখো মানটা বসাই যদি,
a divided by 2 plus b divided by 3 minus b divided by y minus b divided by y is equal to a divided by 2 minus b divided by 3। তাহলে এখন এই দুটো রাখবো আর এই দুটো ওইদিকে পার করে দিব, minus b divided by y minus b divided by y is equal to a divided by 2 b divided by 3 3। দেখো এটা আর এটা কিন্তু কেটে যায়। এখন y যদি আমি কমন নিই তাহলে লসাগু করি, তাহলে কি হবে মাইনাস বি, আর এইদিকে 3 লসাগু হলে মাইনাস বি। তাহলে এখন দেখো কি হয়, তাহলে মাইনাস 2by আর এদিকে হচ্ছে মাইনাস 2by 3। অতএব y is equal to হচ্ছে 3। কিভাবে, এটা আর এটা কেটে দিলাম, তারপর বিপরীতকরণ করলাম, মাইনাস 2b উভয় সাইড থেকে কেটে যাচ্ছে, তারপর বিপরীতকরণ করলাম, বিপরীতকরণ করলে y is equal to 3 হয়। এখন এই y is equal to 3 এর মানটা 3 নাম্বার সমীকরণে বসাই দিব। এই যে দেখো y এর মানটা শুধুমাত্র y এর মানটা 3, এই মানটা শুধু বসাই দিয়েছি। তাহলে কি হবে, এটা আর এটা কেটে যাবে, তাহলে a divided by x is equal to a divided by 2। আবারও a কেটে দিলাম এবং বিপরীতকরণ করলাম, তাহলে কি হবে x is equal to 2। অতএব সমাধান x y হচ্ছে 2 3। মজার ব্যাপার হচ্ছে এখানে আরো একটা টিপস বলি, এই অঙ্কটা যদি এমসিকিউ তে পড়ে তাহলে এতগুলো তুমি করতে যাবা না, কেন করবা, দেখো এখানে এই সাইড দুই সাইডে যদি সমতাকরণ করতে যাও তাহলে এখন দেখো x a এর জায়গাতে a আছে, b এর জায়গাতে b আছে, শুধুমাত্র x এর জায়গাতে তাহলে এখন 2 যদি বসাই দিই এবং y এর জায়গাতে 3 বসাই দিই তাহলে দেখো উপরটা মিলে যায় এবং নিচেরটাও মিলে যায়, অনেক সময় মিলে যায়, তখন এভাবে করতে পারো তোমরা। তোমরা প্রতিস্থাপন পদ্ধতিটি বুঝতে পেরেছো।